নতুন বাড়ি বানাচ্ছেন, বাথরুমটা কেমন হবে, কোন কালারের টাইলস হবে, কোন ফিটিংস হবে, নলগুলো কেমন হবে, শাওয়ারটা কেমন হবে, কোমোড হবে না প্যান হবে, অনেকগুলো কোয়েশ্চেন আপনার মাথায় ঘুরে বেড়াচ্ছে। আপনাকে সাজেশন দিচ্ছে অনেক কিছু। আপনার মিস্ত্রি একটা বলবে, আপনার দোকানদার আরেকটা বলবে, আপনার পকেট আরেকটা বলবে। সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে। আর নিজের স্বপ্নটা পূরণ করতে হবে, আবার সুবিধাও দেখতে হবে, পকেটটাও দেখতে হবে। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের মেন পয়েন্টে আসি। জলের নল বাথরুমের, যেটা শাওয়ারের মেন আপনার কন্ট্রোলার হয়, সেটা আগে নর্মাল লাগানো হতো, বেসিক। একটা খুললে আপনার শাওয়ারে জল আসবে, একটা খুললে নিচে জল পড়বে, একটা দিয়ে আপনার গিয়ে গিজার কন্ট্রোল করবেন, একটা দিয়ে আপনি হ্যান্ড শাওয়ার কন্ট্রোল করবেন, অনেকগুলো ফিটিংস। কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে, টেকনোলজি বাড়ছে, এই সমস্ত জিনিস কিন্তু ছোট হয়ে আসছে, সিম্পল হয়ে আসছে। এখন সিম্পলিসিটির মধ্যে কিছু আছে যেগুলো মানুষ ভাবে যে কমপ্লিকেটেড। আসলে কমপ্লিকেটেড কিছুই না। যতক্ষণ আপনি চিন্তা না করবেন, ততক্ষণ আপনি একটা জিনিসকে না দেখবেন, আপনি বুঝতে পারবেন না কি সেটা কতখানি কমপ্লিকেটেড বা কতদিন ওটা লাস্টিং করবে, আপনি কেমন করে ইউজ করবেন, ইউজ করতে পারবেন তো আপনার ঘরের যে লোক বাকি আছে ওরা ইউজ করতে পারবে কি না, আপনার গেস্ট যারা আসবে ওরা ইউজ করতে পারবে না, আর সবথেকে বড় কথা হচ্ছে বাজেট কি হবে আর কতদিন টেকসই হবে। তো এগুলো সব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকের বিষয়, শাওয়ারের জন্য যে মিক্সচার লাগানো হয়, আপনার কন্ট্রোলার লাগানো হয়। তো দু ধরনের কন্ট্রোলার এখন ব্যবহৃত হচ্ছে, একটা ওয়াল মিক্সচার, একটা ডাইভার্টার। কোনটা কীভাবে ফাংশন করে, কোনটা লাগালে আপনার কমফোর্ট, কোনটায় কি প্রাইস ভ্যালু, সবগুলো নিয়ে আলোচনা করব। তো শুরু করছি। বাঁদিকের ছবিটা এটা হচ্ছে ওয়াল মিক্সচার, ডান দিকেরটা এটা হচ্ছে ডাইভার্টার। দুটোর মধ্যে যেমন গঠনগত পরিবর্তন আছে, সেরকমই এদের ফাংশনগুলো আলাদা। তো প্রথমে আমরা ওয়াল মিক্সচার নিয়ে কথা বলি। ওয়াল মিক্সচার, এটার মধ্যে ইনলেট দুটো। ইনলেটটা হচ্ছে যেটা দিয়ে আমাদের জল ঢুকে। তো দুটো ইনলেট মানে একটা দিয়ে ঠান্ডা জল, একটা দিয়ে গরম জল। দুটো ইনলেট ঢুকে, দুটোকে কন্ট্রোল করার জন্য দুটো স্টিক দেওয়া হয়েছে, দুটো এখানে ভালভ আছে। এই দুটো ভালভকে কন্ট্রোল করে আমরা ঠান্ডা জলকেও আউটলেটে আনতে পারি, আবার গরম জলকেও আনতে পারি। এবার এই দুটোকে আমরা কন্ট্রোল কীভাবে করব, মনে করো কি আমাদের একটা নাতিশীতোষ্ণ, মানে অল্প ঠান্ডা অল্প গরম মিক্সিং জল লাগবে। তো আমরা ঠান্ডার ভাবটাকে অর্ধেক ঘোরাবো, গরমের ভাবটাকে অর্ধেক ঘোরাবো, তাহলে যেটা আউটপুট আসবে মাঝখানে জয়স্টিক দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি কি জল আমাদের নিচে আসবে নাকি উপরে শাওয়ার দিয়ে আসবে। তো এবার এই দুটো ভালভকে কন্ট্রোল করলে জল মিক্সিং হয়ে আসবে। যেগুলো একটা নল যদি ঘোরানো হয়, হয় গরম আসবে না হলে ঠান্ডা আসবে। কোনটা গরম কোনটা ঠান্ডা সেটা ভালভের গায়ে লেখা থাকে এইচ অথবা সি, হট অ্যান্ড কোল্ড। এটার মধ্যে কি হচ্ছে, মেনলি মেনটেনেন্স অনেকটাই সহজ। কোনো পার্টস যদি নষ্ট হয় তাহলে সেই পার্টসটা উপর থেকে চেঞ্জ করা যায়। আপনাকে গিয়ে ভিতরে কিছু খুলতে হবে না, কারণ ভিতরে যে ফিটিংসগুলো আছে সেগুলো শুধুমাত্র কনসিল ফিটিং। তো সেহেতু ওয়াল মিক্সচারটা শুধুমাত্র উপর থেকে লাগানো থাকে,
তো যদি ওয়াল মিক্সচারে কোনো ভাল্ব খারাপ হয় বা আপনাকে যদি ওয়াল মিক্সচার ফিউচারে চেঞ্জ করতে হয় তো সহজেই মিস্ত্রি উপর থেকে খুলে নিয়ে ওয়াল মিক্সচারটাকে রিপ্লেস করে দিতে পারবে। যদি আমরা এর দামের কথা বলি, ওয়াল মিক্সচারের দাম মোটামুটি 2500 থেকে শুরু করে 4500 পর্যন্ত হয়। মডেল আর কোম্পানির উপর ডিপেন্ড করে দামগুলো বিভিন্ন রকম হতে পারে। তবে আদর্শ 2500 থেকে 3500, 3000 থেকে 3500 মধ্যে আপনি ভালো একটা ওয়াল মিক্সচার পেয়ে যাবেন, যার মধ্যে আপনার শাওয়ার প্লাস নিচে জল পড়ার নল আর তার সঙ্গে হ্যান্ড শাওয়ারের পয়েন্টও ওখানে দেওয়া থাকবে। এই একটা পয়েন্ট হ্যান্ড শাওয়ার দেওয়া আছে, এটাকে উপরে করলেই যে জলটা নিচে বা উপরে যাচ্ছে সেই জলটা আপনার হ্যান্ড শাওয়ার দিয়ে প্রবাহিত হবে। এটা গেল ওয়াল মিক্সচার। এবার আমরা আসি ডাইভার্টার। ডাইভার্টার অবশ্যই সেম, ইনলেট তো দুটোই, একটা ঠান্ডা জল মানে নর্মাল জল ট্যাঙ্কি জল আসবে, একটা দিয়ে আপনার গিজারে জল আসবে। কিন্তু এখানে একটা জয়স্টিকের মতো আপনার ভাল্ব দেওয়া আছে, সিঙ্গেল ভাল্ব, যে একটা ভাল্ব দিয়ে আপনি দুটোকেই কন্ট্রোল করতে পারবেন, মানে ঠান্ডা জলকেও আপনি আনতে পারবেন, গরম জলকেও আনতে পারবেন। ডাইভার্টারের বডির গায়ে আপনার লেখা থাকবে হট অ্যান্ড কোল্ড, মানে এইচ অ্যান্ড সি, একদিকে এইচ একদিকে সি। ভাবটাকে যখন আপনি উপরে তুলবেন তখন আপনার জল আসা শুরু হবে। মাঝখানে থাকার মানে হচ্ছে দুটো জল মিক্সিং হয়ে আসা। এবার যদি সি এর দিকে করেন তো ঠান্ডা জলটা বাড়বে, গরম জল কমবে। আবার যদি আপনি এইচের দিকে বাড়ান, ঘোরাবেন ওটাকে, তাহলে আপনার ঠান্ডা জলটা কমবে, গরম জলের পরিমাণটা বাড়বে। আর মাঝখানে রাখলে দুটো জল মিক্সিং হয়ে আপনার শাওয়ার দিয়ে বা জলের নল দিয়ে আসবে। তো এখানে এটাই সুবিধা যে আপনার একটা মাত্র জয়স্টিক দিয়ে আপনি ঠান্ডা জল গরম জল দুটোকে কন্ট্রোল করতে পারছেন, শুধুমাত্র ডান দিক আর বাঁ দিক ঘুরিয়ে। এটা হচ্ছে গিয়ে এর প্লাস পয়েন্ট। আর উপরে একটা দেওয়া আছে আপনার পয়েন্ট, এটাকে চাপলে জল আপনার শাওয়ার দিয়ে আসবে। আর যদি এটা অন থাকে বা উপর দিকে থাকে তাহলে জল নিচে দিয়ে আসবে। তো জল কখন আপনার শাওয়ার দিয়ে আসবে, কখন আপনার নিচে নল দিয়ে পড়বে, সেটাকে আপনি শুধুমাত্র এই পয়েন্টটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। সৌন্দর্যের ভিত্তিতে অবশ্যই ডাইভার্টারকে দেখতে অনেকটাই, সৌন্দর্যের দিক থেকে ডাইভার্টার দেখতে অবশ্যই অনেকটাই সুন্দর। এটা ক্লিন, মেনটেনেন্সের দিক থেকে আবার ডাইভার্টার কিন্তু একটুখানি কঠিন। ডাইভার্টারের ফিটিংসগুলো কনসিল হয়ে দেওয়ালের মধ্যে লাগানো হয়, তার ফলে যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় তাহলে হয়তো আপনাকে ওই জায়গাটা কেটে ডাইভার্টারের সেই পার্টসটাকে বের করতে হবে, আর ওটাকে রিপ্লেস করতে হলে আপনাকে সব কিছু খুলে টাইলস কেটে বের করে রিপ্লেস করতে হবে। এটা একটা সমস্যা আছে, যদিও খুব একটা এরকম ঘটনা কখনো ঘটেনি, খুব কম জায়গাতে এরকম ঘটনা ঘটেছে যে ডাইভার্টারের ভিতরের ফাংশনটা নষ্ট হয়েছে, শুধুমাত্র উপরে ভাল্বগুলো চেঞ্জ করলেই হয়ে যায়। যদিও ভিতরে কনসিল করা আছে তো বলতে অসুবিধা নেই, আর হতেও পারে সেটা, তো একটুখানি তো রিস্ক থাকছেই। তবে যদি আমরা ডিজাইন আর লুকের উপরে যাই তাহলে কিন্তু ডাইভার্টার অবশ্যই জনপ্রিয়, যে কারণে ইউজ করতে খুব সুবিধা। ডাইভার্টার এখন খুব বেশি লোকে পছন্দ করছে। ডাইভার্টার শুধুমাত্র বাথরুমের ওয়ালে মিক্সচারের জায়গাতেই না, এটা কিচেনের সিঙ্কের জায়গাতেও এখন দেওয়া হয়েছে। কিচেন সিঙ্কেও আপনি নর্মাল কিচেন মিক্সচার, যেটা সিঙ্ক মিক্সচারের পরিবর্তে কিন্তু ডাইভার্টার লাগানো হচ্ছে। তো এখন যদি আমরা রেটের কথা বলি, ডাইভার্টারের রেট মোটামুটি 3500 থেকে 4500 মধ্যে ভালো কোয়ালিটির ডাইভার্টার আপনি পেয়ে যাবেন। এর থেকে কম রেটেরও পাওয়া যেতে পারে, তবে সেটাই যে যদি আপনি কম রেটের মধ্যে নিয়ে আসেন আর ভবিষ্যতে যদি ভিতরে কনসিলের পার্ট আপনার খারাপ হয়ে গেল
তাহলে কিন্তু সেটা খুবই প্রবলেম। যদিও কোম্পানি বলে কি আমাদের জিনিস যদি কোনো প্রবলেম হয়, খারাপ হয়, তো আমরা রিপ্লেস করব, কিন্তু আপনার যে বাথরুমের ক্ষতি হয়ে যাবে, টাইলস কাটতে হবে, বাথরুমের সমস্ত কনসিল কেটে বের করতে হবে, তো সেটা যে হ্যারাসমেন্ট, সেটা দায় কিন্তু কোম্পানি নিবে না। কোম্পানি ওদের পার্টসের ড্যামেজ দিবে আপনাকে, কিন্তু তার সঙ্গে যে যাবতীয় আপনার খরচার হ্যারাসমেন্ট, সেগুলো কিন্তু কোম্পানি কখনো বিয়ার করতে চাইবে না। তো যদি আপনার ডাইভারটার ইউজ করেন, তাহলে কিন্তু অবশ্যই কোনো ভালো ব্র্যান্ডের ডাইভারটা ইউজ করবেন, কোনো সস্তার ডাইভারটা অবশ্যই ইউজ করবেন না। আর ওয়াল মিক্সচার ইউজ করতে চান, ওয়াল মিক্সচার যেহেতু উপর থেকে লাগানো হয়, যে কোনো সময় রিপ্লেস করা যায়। আর ডাইভারটার আপনাকে কনসিলের মধ্যেই ঢুকিয়ে দিতে লাগে। তো এখন সেটা আপনাদের চয়েসের ওপর আমি ছাড়লাম যে কোনটা আপনারা চয়েস করবেন। আপনার লুকিংয়ের ওপরে যাবেন, বাজেটের ওপরে যাবেন, নাকি আপনার কমফোর্টের ওপরে যাবেন, সেটা আপনার উপরে। তো আশা করি এই ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একবার লাইক অবশ্যই করবেন, অ্যান্ড আপনার প্রিয়জনের কাছে এই ভিডিওটা পৌঁছে দিন শেয়ার করে, যা নতুন বাড়ি বানাচ্ছে বা বানাতে ইচ্ছুক। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।